আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আমরা সবাই জানি হ্যাভ টু, হ্যাজ টু এর হ্যাড টু এই তিনটেই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই তিনটার শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। মনে রাখতে হবে হ্যাভ টু, হ্যাজ টু এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, কোনো প্রয়োজন বোঝাবে তবে প্রেজেন্টের ক্ষেত্রে। আর হ্যাড টুটা এটাও প্রয়োজন বোঝাবে, তবে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, আই হ্যাভ টু বাই সামথিং, তারপরে আমরা যদি দিই হি হ্যাজ টু বাই সামথিং, এবং পরেরটা যদি আমরা হ্যাড টুটাকে যদি আমরা ইউজ করার চেষ্টা করি, আই হ্যাড টু ইট। সো এখানে আরেকটা প্রশ্ন আপনাদেরকে জানা রাখা ভালো। এখানে সবসময় মনে রাখতে হবে টু এর পরে একটা ওয়ার্ড থাকবে যেটা সবসময় হবে ভার্ব, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে টু এর পরে যে ভার্বটা থাকবে এটা হচ্ছে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে এটা বলা হয় ইনফিনিটিভ ভার্ব। টু এর পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকলে সবসময় ইনফিনিটিভ ভার্ব বসবে। এখন আমরা যেটা আরেকটু দেখবো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তাহলে মনে রাখতে হবে এটার প্রত্যেকটা ক্ষেত্রে যে পার্ট অফ স্পিচটা আসবে এই পার্ট অফ স্পিচটা সবসময় হবে ভার্ব, এবং ভার্বটা হবে সবসময় প্রেজেন্ট ফর্ম। থ্যাংক ইউ।